যাও, কথা বলো। কেউ আছে? বশির মামা? তুমি এখানে কেন এসছো? আমি আমার বাবার খোঁজ নিতে এখানে এসেছি। আমার বাবা কোথায় বশির মামা? তোমার বাবার খোঁজ আমি কি করে জানবো? তুমি জানো তোমার বাবাকে এখানে এনে আমার কত বড় ক্ষতি হয়েছে? তোমার বাবা চুরি করে ধরা পড়েছে, তাই তার কোম্পানি তাকে পুলিশে দিয়েছে। আরে আরে কি হয়েছে? আরে ওই বলো না, কি হয়েছে তোমার? কিছু হয় না আমার, ঠিক আছি আমি। ঠিক আছো তো? এভাবে কাঁদতে কাঁদতে কেন চলে যাচ্ছ? কে বলছে তোমাকে আমি কাঁদতেছি? হ্যাঁ, আর কাঁদলেও তোমার কি? এখানে এত কষ্ট করে আসছি, সবকিছু অযথা, সাথে তোমাকেও টেনে আনছি। তোমার আর আমার সাথে আসতে হবে না, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। আমার বাবা মায়ের ছোট্ট সংসারটা আরো রঙিন হয়ে ওঠে যখন আমি এই পৃথিবীতে আসি। পরিবারটা পূর্ণ হয়, স্বপ্নগুলো একে একে বাস্তবে রূপ নিতে থাকে। কিন্তু হঠাৎ এক কালো মেঘ এসে আমাদের এই রঙিন দুনিয়াতে আবার আধার আনে। বশির ভাই বলেন। আপনার কাগজপত্র তো সব রেডি হয়ে গেছে, আপনি বাকি টাকা জমা দিয়ে দেন। বশির ভাই বলতেছিলাম কি, এইভাবে এই লাইনে কোনো রিস্ক নাই তো? আরে কিসের রিস্ক? কত মানুষ আসতেছে না। আর তাছাড়া আপনার ভাই তো এখানে আছে। আপনার শুধু একটাই কাজ, আমার লোকদের সাথে জাস্ট চলে আসবেন। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা। আমাদেরকে এইভাবে না রেখে গেলে হয় না। আমি কি আমার নিজের জন্য যাইতেছি নাকি? আমি তোমার আর কবিতার ভবিষ্যতের জন্যই তো মালয়েশিয়া যাইতেছি। তারপর বাবা চলে যায়। মায়ের কাছে যতদূর শুনেছি, তবে সেদিনের পর থেকে বাবার সাথে আমাদের কখনো কথা হয়নি। দিনের পর দিন যেতে থাকে, কিন্তু বাবার আর কোনো খোঁজ পেলাম না। একদিন হঠাৎ করে বশির মামার কল আসে আমার ফোনে। আসসালামু আলাইকুম বশির ভাই, কবিতার ব্যাপারে কোনো খবর পাইতেছি না। দেখো, তোমার স্বামীরা আমি এখানে এনে চাকরি দিছি, আর তোমার স্বামী কি করলো? ভাই আপনি সব কি কইতাছেন? তোমার স্বামী চুরি করে ধরা পড়ছে, এখন জেলে আছে। কি বলতেছেন ভাই? উনি তো এমন মানুষ না। আরে উনি কেমন মানুষ সেটা তোমার জানার কথা না। আপনি কিছু একটা ব্যবস্থা করেন ভাই। আচ্ছা থামো থামো, লাখ 2 টাকা পাঠাও, আমি দেখতেছি কি করা যায়। এভাবে বারবার বশির মামা আমাদের থেকে টাকা নিলেও বাবার খোঁজ আর আমরা কখনো পাইনি। বাবাকে হারানোর শোকে মাও ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। কয়েক বছর পর মাকেও আমি হারিয়ে ফেলি। তখন থেকেই ভাবতাম, যখন আমি বড় হব, দুনিয়ার যেই প্রান্তে থাকি না কেন, বাবাকে আমি খুঁজে বের করবই। এত কিছু মনের মধ্যে রেখে তুমি আমার সাথে এতটা পথ আসলা, আর আমি একবারের জন্য কিচ্ছু বুঝতে পারলাম না। কবিতা, কবিতার বাবা কোথায়? আমি সত্যি জানি না। তুই যদি না জানিস কবিতার বাবা কোথায়, তাহলে তো দাউদ হিউম্যান ট্র্যাকিং এর ব্যবসা করে। আমি বাংলাদেশ থেকে মানুষ ম্যানেজ করতাম, ও বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসতো, কিন্তু ওর বাবাকে তো মালয়েশিয়া নিয়ে আসা হয়নি। কে এই দাউদ? কয়দিন ধরে কবিতার পিছু নিয়েছে। আরো কবিতার পিছু কেন করতেছে? দাউদকে আমি বলেছিলাম কবিতার কথা। তার মানে তোর জন্য দাউদ ওকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে গেছে? কোথায় তুলে নিয়ে গেছে ওকে? তুলে নিয়ে গেছে? কোথায় তুলে নিয়ে গেছে ওকে? তুলে নিয়ে যেতে থাকে তাহলে কিন্তু কবিতা এখন মালয়েশিয়াতে নেই। কবিতাকে কোথায় নিয়ে গেছে? চট্টগ্রামে আছে। কবিতা সহ কয়েকটা মেয়েকে শ্রীলঙ্কা চালান করে দেবে। শুক্রিয়া। আমার বাঁধনটা খুলে দিয়ে যান। দেখ তো কে রে? কিরে, তুই বাংলাদেশে চলে আসছস? তবে বাংলার ছেলে তো বাংলাতেই থাকবে না, এতে অবাক হবার কি আছে? ভুল করছে আমার ভাই, তোরে ছেড়ে দেওয়া ঠিক হয় নাই।
তোরে ওইখানেই শেষ করে দেওয়া উচিত ছিল। তো সময় তো এখনো শেষ হয় নাই, ট্রাই কর না। তোমার ফোনটা একটু দাও না। হ্যালো মা, আমি ঠিক আছি। থ্যাংক ইউ। চল, চলো মানে কোথায়? তোমার বাবার কাছে। মানে হ্যালো ভাই, আমি আপনার পোস্ট থেকে নাম্বার নিয়ে কল দিলাম। আপনি জানেন তার ব্যাপারে? বন্ধু, বন্ধু, দেখো তোমার সাথে কে দেখা করতে আসছে। আপনি যার কথা বলছেন আমি হয়তোবা তাকে চিনি। কোথায় আছেন উনি? কত দূর আর? এই তো ভাইয়া সামনে। আচ্ছা, তুমি ওনাকে কিভাবে চেনো? উনি তো আমার বন্ধু। আচ্ছা, উনি ওনার পরিবার সম্পর্কে কখনো কিছু বলছে? অনেক জানার চেষ্টা করছি, বাট ওনার কিছুই মনে নাই। ভাইয়া চলে আসছে। জোজো, নেক্সট ভিডিও কবে আসছে? খুব তাড়াতাড়ি আসছে। ভাইয়া, এবারের ভিডিওতে কি আমাদের চিনি আপু থাকছে? দেখা যাক। আমি এখন চিনির বাড়ি। আর চিনি আপু কোথায় ভাইয়া? এদিকেই আছে। ওকে ভাই লোক, বাই বাই। থ্যাংক ইউ। কেন? আসলে সব কিছুর জন্য থ্যাংক ইউ। শুধুই থ্যাঙ্কস? আর কি লাগবে বলো না। আই রিয়েলি নিড এ কফি। ঠিক আছে। তুমি করছো কেন? তুমি তুমি তোমার পরিবারকে খুঁজছিলে আর হয়তো আমি আমার। কিন্তু তুমি ফ্যামিলির কারোর সাথে কথাই বলতে কেন বলো? সেটাও অংশ।